সম্পূর্ণ নতুন একটি মেটাল ডিটেক্টর মডিউল নিয়ে আজকের ভিডিও। এই সার্কিটটি দিয়ে আজ একটি মেটাল ডিটেক্টর বানাবো, যেটা দিয়ে খুব সহজে মেটালের উপস্থিতি বের করা যাবে। কোনটি মেটাল আর কোনটি নন মেটাল বের করা যাবে খুব সহজে। দেখতেই পাচ্ছেন বেশ লম্বা একটি সার্কিট। এটার শেপ অনুযায়ী তৈরি হবে আজকের মেটাল ডিটেক্টর। এটা অ্যাসেম্বল করে আমরা দেখব কতটা কাজের হয় আজকের মেটাল ডিটেক্টর। আমাদের আগে তৈরি মেটাল ডিটেক্টরের মধ্যে এটা ছিল। 2019 সালে প্রথমবার আমি এটা তৈরি করেছিলাম, একটি চারকোনা শেপের মেটাল ডিটেক্টর মডিউল। এটায় পাওয়ার ইনপুট দিতে হয় ডিসি 3 ভোল্ট, দুইটি AA ব্যাটারি দিয়ে। বেশ ভালোই কাজ করে এই সার্কিটটি। শর্ট ডিস্টেন্সে মেটালের উপস্থিতি ধরতে পারে, ভুল ডিটেক্ট করে না। এরপরে তৈরি করেছিলাম এই সার্কিটটি। বেশ সুন্দর দেখতে একটি মেটাল ডিটেক্টর মডিউল এটা। দেখতেই পাচ্ছেন এটা ছিল রাউন্ড শেপের। 2021 সালে এটা আমি তৈরি করেছিলাম। এটাও বেশ চমৎকার কাজ করে। স্বল্প দূরত্বে মেটালের উপস্থিতি টের পায়। যে কোনো ধাতু শনাক্ত করতে বেশ কার্যকর এই মডিউলটিও। এটাও চালাতে দরকার হয় ডিসি 3 ভোল্ট। পাওয়ার সোর্স হলো দুইটি AA সাইজের পেন্সিল ব্যাটারি। সর্বশেষ তৈরি করেছিলাম এই মডিউলটি। এটাও দেখতে রাউন্ড শেপের, তবে এটাই আছে এক্সট্রা সুবিধা। এই মডিউলটি চালাতে ব্যাটারি দরকার হয় না, যে কোনো পাওয়ার ব্যাংক দিয়ে এটা ব্যবহার করা যায়, কারণ এটাই আছে USB পোর্ট। মেটাল ডিটেকশনে এটাও বেশ কার্যকর ছিল। চমৎকারভাবে এটা মেটালের উপস্থিতি ধরতে পারে, কাজ করে বেশ ভালো। মেটাল ডিটেক্টর নিয়ে এই 3টি ভিডিও এখনও পর্যন্ত আমি বানিয়ে দেখিয়েছি। আজকের চতুর্থ ভিডিওটি একটু ব্যতিক্রম, কারণ আজকের সার্কিটটিও দেখতে একেবারেই ভিন্ন রকম। এরকম লম্বা টাইপ মেটাল ডিটেক্টর সার্কিট এখনও আমরা তৈরি করিনি। অতএব আজকের ভিডিওতে এটা আজ সম্পূর্ণ তৈরি করব, এরপর দেখব এটা কেমন কাজ করে। আজকের মেটাল ডিটেক্টর সার্কিটটির ডিজাইন আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এটায় পার্টস বসাতে একটি নির্দিষ্ট জোন আছে। ঠিক এই অংশে দরকারি কম্পোনেন্টস বসাতে হবে। সকল পার্টস বসানো শেষ হলে আশা করি দেখতে এটা সুন্দর লাগবে। সার্কিটের এই অংশটি হলো অ্যান্টেনা। মেটাল ডিটেকশনে মূলত এই অংশটি কাজ করবে। এইদিকে দুই পাশে কয়েলের মতো কপার প্রিন্ট বসানো রয়েছে। যে কোনো বস্তুর কাছে এই অংশটি নিলেই জানিয়ে দেবে মেটাল কিনা। এভাবেই সহজ পদ্ধতিতে কাজ করে এই সার্কিট। সার্কিটটি রেডি করতে খুব বেশি পার্টস লাগবে না। আমার হাতে দেখুন অল্প কিছু কম্পোনেন্ট আছে। এই অল্প কিছু কম্পোনেন্টেই সার্কিটটি রেডি হয়ে যাবে। তৈরি হবে একটি মিনি সাইজ মেটাল ডিটেক্টর মডিউল। চলুন দেখে নেই কী কী পার্টস আছে এখানে, যেগুলো দিয়ে আমরা সার্কিটটি কমপ্লিট করব। প্রথমেই থাকছে দুইটি 104 সিরামিক ক্যাপাসিটর, এরপর একটি 220 কিলো ওহম কোয়ার্টার ওয়াট রেজিস্টর, এরপর যথাক্রমে একটি 2.2 কিলো ওহম কোয়ার্টার ওয়াট রেজিস্টর, দুইটি 222 পলিস্টার ক্যাপাসিটর, একটি 9012 ট্রায়োড, একটি 9015 ট্রায়োড, একটি 9018 ট্রায়োড, একটি 100 ওহম পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টর, একটি 3 ভোল্টের বিপার বা বাজার, একটি 100 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, একটি 2 স্টেপ স্লাইডার সুইচ, একটি CR2032 কয়েন সেল ব্যাটারি কেস। মোটামুটি এই হলো কম্পোনেন্ট লিস্ট। এসব আইটেম দিয়ে আমরা সার্কিটটি কমপ্লিট করব। এজন্য সার্কিটের এই প্রান্ত দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে ফুটপ্রিন্ট। এই জাতীয় সার্কিট অ্যাসেম্বল করা খুবই সহজ, কারণ প্রতিটি পার্টসের ফুটপ্রিন্টে মডেল লেখা থাকে কিংবা লেখা থাকে পার্টসের মান। এছাড়া পজিটিভ কিংবা নেগেটিভ ব্যাপার থাকলে সেসব উল্লেখ থাকে। এটার ফুটপ্রিন্ট অনুযায়ী পার্টসগুলো আমরা বসিয়ে নেব। ছোট্ট একটি বিজ্ঞাপন শেষে শুরু করছি অ্যাসেম্বলির কাজ। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আপনার নিজস্ব আইডিয়ায় নতুন কোনো ডিভাইস বানাতে কিংবা প্রফেশনাল ডিভাইস ম্যানুফ্যাকচার করলে লং লাস্টিং পিসিবি পাবেন JLCPCBর ওয়েবসাইটে ডিজাইন আপলোড করে। মাল্টি লেয়ার কিংবা মাল্টি কালার পিসিবি পাবেন JLCPCBতে। পিসিবি সংক্রান্ত সকল সার্ভিস আছে JLCPCB ফ্যাক্টরিতে। যে কোনো পিসিবি অর্ডার করতে পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি ওয়েবসাইটে আপলোড করুন। এরপর অর্ডারটি ইচ্ছেমতো কাস্টমাইজ করে কনফার্ম করুন। পিসিবি হাতে পেয়ে যাবেন খুবই কম সময়ে। মাত্র $2 এখানে অর্ডার করা যায়। অতএব পিসিবি সংক্রান্ত যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন JLCPCB.com। চলুন এবার সার্কিটটিতে পার্টস অ্যাসেম্বল করব। পার্টস অ্যাসেম্বলিতে থার্ড হ্যান্ড সোল্ডারিং স্ট্যান্ড ব্যবহার করব। সার্কিটটি আটকে নেব সুন্দর পজিশনে। এবার একে একে পার্টসগুলো বসাবো। শেষ হলে করে নেব সোল্ডারিং কাজ।
পার্টস অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেল। বেশ সুন্দরভাবে সবগুলো পার্টস বসিয়ে নিয়েছি। সকল কম্পোনেন্ট বসানো হলে সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং শেষ করে ভালোভাবে চেক করে নিয়েছি। দেখলাম সকল সোল্ডারিং ঠিকই আছে, অতএব সার্কিটটি অবশ্যই কাজ করার কথা। এটা চালাতে দরকার হবে একটি কয়েন সেল ব্যাটারি, একটি 3 ভোল্টের CR2032 ব্যাটারি বসাতে হবে এটার ব্যাটারি পজিশনে। একটি ব্যাটারি সেট করে নিলাম। এবার সার্কিটটি অন করতে হবে সুইচের মাধ্যমে। সুইচ অন করা হলে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করতে হবে। পটেনশিওমিটার ঘুরিয়ে এমনভাবে সেট করতে হবে যেন সর্বোচ্চ দূরত্বে টের পায় মেটালের উপস্থিতি। পটেনশিওমিটার অ্যাডজাস্ট হলে এবার টেস্ট করার পালা। চলুন দেখি কেমন কাজ করে এই মডিউল। টেস্ট করব বেশ কিছু বস্তুর উপর যেগুলোতে আছে মেটালের উপস্থিতি। কয়েকটি আইটেমে আমরা মডিউলটি টেস্ট করলাম। আমরা দেখতে পেলাম এটা মেটাল ডিটেক্ট করতে পারে, তবে আগে তৈরি করা মেটাল ডিটেক্টর মডিউলগুলোর চেয়ে এটা কিছুটা দুর্বল মনে হয়েছে। মেটাল ডিটেকশনে এটাই দূরত্ব কম ছিল, এজন্য টেস্ট করতে হয়েছে অনেকটাই কাছে নিয়ে, কারণ একটু দূরে রাখলে এটা মেটালের উপস্থিতি ধরতে পারে না। যাই হোক, একটি এক্সপেরিমেন্ট হয়ে গেল আজকের ভিডিওতে। আমরা দেখতে পেলাম কেমন কাজ করে এই জাতীয় মেটাল ডিটেক্টর সার্কিট। সেম সার্কিটই চাইলে বানিয়ে দেখতে পারেন, এজন্য ফলো করুন দেখানো সার্কিট ডায়াগ্রাম। আজকের ভিডিওতে একটি মেটাল ডিটেক্টর সার্কিট বানিয়ে দেখালাম। আশা করি টেস্ট পারপাস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে অন রাখুন বেল আইকন। ফেসবুকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করুন, আসবে নিত্য নতুন গ্যাজেট ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।